পর্দা এইভাবে টেনে রাখতে হয়, না হলে ঘরের সৌন্দর্য আর সম্মান অন্যের চোখে সস্তা হয়ে নিলামে উঠে যায়। সত্যি করে বলো তো, আমাকে কি সবার থেকে আড়াল করতে চাইছো, নাকি এই চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখতে চাইছো? তোমাকে আমি পরম যত্নে আগলে রাখতে চাই, ফুলের মতো হালকা করে বেঁধে রাখা। আমি তোমার যত্ন নিতে চাই, চুড়ির মতো কানের লতিতে ঝুলিয়ে রাখা, জঙ্কচড়ার মতো আমি তোমার দখল নিতে চাই। জাকির, শহরে কথা বলেছিস? হ্যাঁ, কথা হয়েছে। রহিম কাকা, আমি জাকিরকে নিয়ে শহরে যাচ্ছি, তুমি এদিকটা খেয়াল রেখো। বৌদি, আপনি জানেন তো প্রথম কুসুম গলা ডিম্পোজ পছন্দ করে না, তারপরে ওকে দিলেন। আপনার যে কবে বুদ্ধিশুদ্ধি হবে? জাকির, তুই এই ছোটখাটো বিষয় নিয়ে চেঁচাচ্ছিস কেন? আর যাকে রাগ দেখাচ্ছিস, ভুলে যাস না সে আমার স্ত্রী, এই বাড়ির বউ। তাকে রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট তো আমি অবশ্যই করি, কিন্তু সমস্যা হলো আমি তো জাস্ট তোর খাবারের পছন্দটা বললাম। সাবধানে থেকো, আমি বেরোচ্ছি, চল। কি হলো? চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, শরবত করে খাবে নাকি? ভুলেই গিয়েছিলাম। সন্তানের ভাবনা পৃথিবীর সব বাবা মাকেই ভুলিয়ে রাখে। আমাদেরকে ভুলিয়ে রাখুক, তারপরে ওরা ভালো থাকুক। ভালো থাকার জন্যই তো বিয়েটা করেছে, নিশ্চয়ই ভালো আছে, ভালো থাকুক। কদিন ধরে মনটা পুরো অস্থির হয়ে আছে। তাছাড়া চলো না একটু রূপকথাকে দেখে আসি। মায়ের মন অস্থির হয় না, মায়ের মন তো কাঁদে না। সন্তানের জন্য মায়ের মনের ভেতরটা ছটফট করে না। কেন যাব আমি? যেতে হলে তুমি যাও। আমরা যে বাড়ি ফিরছি তোর বৌদিকে জানিয়েছিস? ফোনে বলে দিয়েছি, খাবারও রেডি রাখতে বলেছি। তুমি এই সময়? খুব অবাক হলে মনে হচ্ছে। হব না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা দিচ্ছি। চা মানে? তুমি খাবার রেডি করোনি? না, আমি তো তুমি নিশ্চয়ই ভুলে গেছো বৌদি, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু সমস্যা হলো এত ভোলা মন হলে চলে বৌদি? তোমার ভুলে যাওয়াটা একদম উচিত হয়নি। আমি ভুলে গেছি। আমি তোমাকে কতবার ফোন করে বললাম, কখন যে কোন ধ্যানে থাকো না বৌদি। তোমার সংসারে আর একটু মনোযোগী হওয়া জরুরি। এসব কি বলছো? আমি এক্ষুনি এনে দিচ্ছি। বয়স কম, এদের ঘর আর ঘরের মানুষগুলোর প্রতি মনোযোগী হতে সময় লাগবে। প্রেমিকা হিসেবে হয়তো অনেক ভালো, কিন্তু স্ত্রী হিসেবে সেটাও সমস্যা নয়।